হ্যালো এইচএসসি 27 স্টুডেন্টরা, সামনে তোমাদের কলেজ ওরিয়েন্টেশন শুরু হতে যাচ্ছে। আগামী 15 তারিখ তোমাদের ওরিয়েন্টেশন পালন করা হবে। এখন এই 15 তারিখে তোমার কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো তুমি যদি মেনে চলো তাহলে তোমার ওরিয়েন্টেশনটা মেমোরেবল হয়ে উঠবে এবং সেই জিনিসটা একটা ফ্রুটফুল একটা ফলাফল নিয়ে আসবে। তার মধ্যে অন্যতম যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে যে তুমি যখন ওরিয়েন্টেশনের দিন উপস্থিত হবে সেটার জন্য যথাসময়ে উপস্থিত হও। ঠিক আছে, প্রথম পয়েন্ট, রাইট টাইমে উপস্থিত হবে। 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ছোট একটা প্যাড এবং একটা পেন নিয়ে যাবে, কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ কিছু লেকচার ডেলিভার করা হবে তোমার টিচারদের পক্ষ থেকে, সেখানে প্রিন্সিপালের পক্ষ থেকে, বড় বড় মাপের ভালো ভালো যারা স্পিচ দেয় তাদের কাছ থেকে তুমি কিছু নলেজ নোট ডাউন করে রাখতে পারো, যে জিনিসগুলো তোমার লাইফ চেঞ্জিং সেন্টেন্স হিসেবে থাকবে। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আশেপাশে তোমার যে ফ্রেন্ডসরা থাকবে, মানে ক্লাসমেটরা যারা থাকবে তাদের সাথে ওয়েল বিহেভড করা, যাতে করে প্রথম দিন থেকেই তারা তোমার সম্পর্কে একটা গুড ভাইব নিয়ে যায়। এরপরে তোমার যে ক্লাসরুম, সেই ক্লাসরুম এবং কোন বিল্ডিং এ সেই ক্লাসরুমটা তোমার উপস্থিত হতে হবে, ক্লাস হবে, সেই জিনিসটা একটা ধারণা নিয়ে আসা, যদি সম্ভব হয় তাহলে সেই ক্লাসরুমটা দেখে আসা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অন্তত তোমার সেকশনের কিছু ফ্রেন্ড এর সাথে পরিচিত হওয়া, যদি কখনো সম্ভব হয় তাহলে তাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেওয়া, তাদের সাথে কানেক্টেড থাকা। ঠিক আছে, আর কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কখনোই করা যাবে না ওরিয়েন্টেশনের মধ্যে। 1 নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো হট্টগোল করা যাবে না। 2 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো পরিবেশ নষ্ট করা যাবে না। 3 নাম্বার পয়েন্ট, এই মামা সেই মেয়ে তো হেপি মেয়ে, তো টাকা টাকা টাকা, এই জিনিসগুলো করা যাবে না। এরপরে যেটা রয়েছে, কারো কারো ব্যাড হ্যাবিট থাকে যে স্মোক করা, এই জিনিসগুলো কখনোই কলেজের মধ্যে করা যাবে না। তো তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন করো তাহলে তোমার সেই কলেজ ওরিয়েন্টেশন গুলো খুব সুন্দরভাবে ফ্রুটফুল একটা জিনিস নিয়ে আসতে পারবে।